আচ্ছা হইছে। যাও গাড়ি আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সামনের দিক থেকেও গাড়ি আছে আর ওদিক দিয়ে হাইওয়ে দিক। এটা রিস্ক না। এই যে আজ আমরা চলে যাচ্ছি বিক্রমপুরের মুন্সিগঞ্জের লৌহজংয়ে। যাই হোক, আমি এক্স্যাক্টলি আসলে জানি না জায়গার নাম বা অ্যাড্রেস। সো যাই হোক, আজকে আমরা চলে যাচ্ছি আমাদের একটা ছোট ভাইয়ার বাসায়। আমাদেরকে ইনভাইট করা হয়েছিল। তো আমরা হচ্ছে সবাই মিলে এখন সেই জায়গায় যাওয়ার উদ্দেশ্যে রওনা করি। তো এখন রাত অলমোস্ট 8টার মতো বাজে, 8টা সাড়ে 8টা। যেহেতু এখন অনেক দিন ধরে হচ্ছে কনকনে ঠান্ডা পড়ে গেছে, তো এই সময় হচ্ছে একটা মানে ক্রেজ থাকে খেজুরের রস খাওয়ার বা পিঠা খাওয়ার, বারবিকিউ পার্টি করার। তাই সারা দিনের সকল কাজ শেষ করে একটু রিফ্রেশমেন্টের জন্য আমরা সবাই মিলে বের হয়ে গেলাম। আমরা হচ্ছে দুজন কাপল একসাথে যাচ্ছিলাম, আমি ও আর হচ্ছে নিলয় ভাইয়া আর নিলয় ভাইয়ের ওয়াইফ আর ফ্যামিলি। তো হঠাৎ করে আমরা তাদেরকে হারায় ফেলি। আমরা অন্য আরেকটা রোডে চলে যাই, তারপর তাদের জন্য ওয়েট করি, তার আসে, তারপর আবার একসাথে হচ্ছে রওনা দিই। তো এই তো তো যেতে যেতে আসলে লং টাইম ড্রাইভ করার পর একটু টায়ার্ড ফিল হইতেছিল, আর এত ঠান্ডা বাতাস ছিল, হাত পা একদম জমে যাইতেছিল, কোনোভাবেই আর চলতেছিল না। তো ভাবলাম যে হ্যাঁ, এখন একটু গরম গরম চা ব্রেক নেওয়া যায়। তো আমরা একটা জায়গায় গাড়ি ব্রেক করে হচ্ছে একটু চায়ের আড্ডা দিই, চা ব্রেক নিই। দাও লাগে বেশি লাগে। টোয়া খাওয়াইছো, এখন আমি না ওরা কিছু কইতে পারতেছি, আমি চুপ করে বলতেছি তুমি আজকেও টোয়া খাওয়াইছো। কও টোয়া খাওয়া নাই, তুমি কি কানে শুনতেছো? ঠসা ব্লগের ভিতরে ঠসা মশা সব। এগুলো লয়ে ভাই বসবাস করবি। আমি উঠি না না সামনে বসে যাবো। না 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 এরপর দীর্ঘক্ষণ ড্রাইভ করার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত এলাকায় এসে পৌঁছাই। আমরা এখন বাজারে আছি, বাজার থেকে বাসা আরও খানিকটা ভিতরে। তো যাই হোক, এখানে আমরা একটু ফান করি, আড্ডা দিই, দুষ্টামি করি। কেন কেন মাছি দাও মাছি দাও ভিতরে মাছি এইরকম কিছু নাই, তুই চাইলে তো মুহিতে বাইর করে চেক করে দেখতে পারো। এদিকে
মাছিটা কোন জায়গায় হুত নাই মশা মাছি খাওয়া যাবে না। তুই আগেই একটা মিছা কথা ফাঁচুগিরি করে অন্য সব সিরিয়াসলি ভাই ফালাই দিব না তুই এটা বাজে একটা কথা বলছিস দেখো হালাই একটা হ্যাঁ দেখছেন আমরা মিষ্টি খাই না ও মিষ্টি খায় না আমার ছোটটাও মিষ্টি খায় কাল লাগবে এটা এই যে তোমাদের জন্য ছানা মিষ্টি নিয়েছি তোমরা খাও না এই লেডিস ফার্স্ট থ্যাংক ইউ। তোমরা উদ্বোধন করো যাও ওইদিকে যে দাঁড়াও এদিকে দাঁড়াবো। এই এখানে বসো ও বসাতে অবশেষে দীর্ঘ সময় জার্নি করার পর আমরা একসাথে বাসায় এসে পৌঁছাই। বাড়ির মালকিন চলে আসলো খাবো এরপর ফ্রেশ হওয়ার পর আমাদেরকে নাস্তা দেওয়া হয়। নাস্তা খাওয়া শেষে এখন সবাই বারবিকিউ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। বাচ্চা গেল আবার পুরো যে করারে দেখি ওই যে শীত বসছে ইটটা সরাই দিবা সরাই দিয়ে এবার কি এখানে না ওইখানে যাও। কালকে দেখ সমস্যা নেই শান্তি নাই। হ্যাঁ কাটো যতটুকু লাগে ওষুধ টষুধ খাইছেন আরো আচ্ছা ঠিক আছে বড় করে বানো আমাকে হামলা করছে দেখো ঠিক হয়ে গেল বেশি দরকার এটা দেশি পদ্ধতিতে এত বেশি ছড়ায় গেছে। হ্যাঁ জাতীয় ব্রাশ না পাইলে যা করা লাগে পরবর্তীতে আমরা ওই যে কলার ন্যাচারাল ব্রাশ হ্যাঁ ন্যাচারাল নেচার থেকে এটারে কয় কি কলার ডান্ডি কলার মুতা ডান্ডি কলার আর মুতা মুতা ধর বেটা মুতা এটা কলা সালা এটা কি কই এই যে কলার ডগ গল এখন এই যে নাড়াচাড়া হচ্ছে আস্তে ফালাই দিতাছো। একটু পর লেগেছে ও না এতখানি পড়ছে। এই যে দেখো চতুর্দিক থেকে ক্যামেরা দে এবার তুই একটু বিছা ও বাহ 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 মনে হচ্ছে এটা পোস্টার লাগাচ্ছে রাইট এটাই হবে হয়তো নাকি এটা পিৎজা বানাচ্ছে নাকি রং পিজা পিজা এটা রং বানাচ্ছে এটা এরকম রং করে কেউ ওই দেখো দেখ ভাই মনে হয় বাতাস না দিলেও চলে এখন তো ওই যে ধোঁয়াটা বেশি উঠতেছে দেখে গুছায়া দাও। ওই সাইডে না তুমি সরো দেখ কি এই যে আরে চোখে লাগে বোকা এটা কি করলি তুই এটা উল্টায় দিছো। চলো দুই নাও ও এটা তো মাংস রান্না করবা হ্যাঁ ইতে লাগে জায়গা তো অনেক আছে তুই দে না অনেকটা দিব এটা দে অনেক করে কম করে দে তোমার কি ক্ষুধা বেশি লাগছে? প্রথম লট তো একটু কম করে দে প্রথম ওটা কিন্তু পুরো বেশি এগুলা খাবে ও কঠিন এখন একটু ওই যে উপর দিয়ে ড্রাই হয়ে গেছে, একটু ব্রাশ করে দিতে হবে। উল্টে দিন এখনই উল্টে হাতে লাগবে কিন্তু দেখো। লাইট জ্বালাই রাখো। আগুনটা কঠিন পাইছে পুড়ে গেছে দেখ লাইটটা দিয়া রাখো
ভাই এক ধাপ উঁচা করতে হবে এটা। পড়ে দিমু দুইটা ইটা লাগবে দুইটা ইটা লো আনবেন দিলা না হইছে না এটা এক ধাপ উঁচা করলে আরো ভালো হইব ভাই ইটা লাগবে আর একটু। ইটা লাগবে দুইটা এই আলী কইছে আমি বাইক নিয়ে বাসায় ঢুকবো এমন সময় দেখি যে শিয়াল বসে আছে আমার গেটের সামনে। আল্লাহ আল্লাহ তুই তো গলি বাতাস না এখন আর লাগবে না ওই যে আগুন জ্বলে গেছে আবার পুড়ে যাবে নাড়া দিবি তাহলেই তো। বিবি খানা না এটা বিবি খানা ভাপা হ্যাঁ যা আমার শাশুড়ি মা পাঠাইছে ওই বাসা থেকে এই বাসায় পাঠাইছে ওরে ওই সাইডে উঠে এলাম ওইখানে ওখান থেকে এটা আছে বাড়িতে রাখার পরে যা লাগতেছে না সেরা এই যে আমি বাতাস দিতে পারবো পুরো হয়ে গেছে কি এবার কি সব দাম রয়ে গেছে। রাখি মামা ফার্স্ট এড একটু ভাই এরকম হয় এর জন্য মানুষ প্রথম লডে 4-5টা দেয়, প্রথম আগুনে 4-5টা দেয়। যারা ভাবছে তাদেরকে দিয়ে দিব প্রথমের গুলো কোনো সমস্যা নেই, ওইটাও ভালোই হইছে। ওইটার যে টেস্ট হইছে মজা হইছে অনেক ভাই জানো না একটু কাজ আছে ওগুলো তুমি ধরো। না আর নিয়া হচ্ছে ভিডিও দিছিল পুরাই ফেললো না না কি আজকে যেতাম না তোমার জীবন পুরাইছি দেখে রুডিও পুরাও তোমার তো কাজই পুরানো মানও পাইলাম না, সম্মানও পাইলাম। কবি এখানে নিরব এত ফড়র ফড়র করো আগুনের ভিতরে ঝাঁপ দাও ভাই আজকে একটা পরীক্ষা করে এলো আমগো তিনজনের দীর্ঘ সময় ধরে হচ্ছে বারবিকিউ করার পর আমরা এখন সবাই অনেক টায়ার্ড আর ক্ষুধার্ত। শীতের রাতে হচ্ছে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম বারবিকিউ আর পরোটা সালাদ দিয়ে খেতে আসলে এটার মজাই আলাদা। তো সবাই মিলে একসাথে খেলে আরও মজাটা আরও যেন দ্বিগুণ বেড়ে যায়। সো যাই হোক, এটা খাবারটা খুবই মাউথ ওয়াটারিং ছিল আর খুবই টেস্টি ছিল। সো যাই হোক, এখন আমরা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। সকাল সকাল আবার ভোরবেলা উঠতে হবে, খেজুরের রস খেতে যাবে সবাই। এরপর আমরা দিনের প্রথম প্রহরেই একদম ভোর ভোরেই হচ্ছে আমরা বেরিয়ে পড়ি খেজুরের রস খেতে যাওয়ার উদ্দেশ্যে। তো যে রাস্তাটা দিয়ে যাচ্ছিলাম সে পথটা এত সুন্দর ছিল, একপাশে পদ্মা নদীর পুরো ভিউটা দেখা যাচ্ছিল, একদম কুয়াশাচ্ছন্ন ছিল, নৌকা হচ্ছে জাহাজ, মানে এটা সামনে থেকে দেখতে আরও অনেক বেশি সুন্দর। এরপর ফাইনালি ঠান্ডায় জমে চলে আসি আমাদের কাঙ্ক্ষিত স্থানে। রস খেয়ে দেন, সমস্যা নাই। আগে একটু টেস্ট করে ভিডিও করবা না, ইদা ভিডিও করো আগে। আমি টেস্ট করছি ভাই, মরলে আমি আগে মরবো। এটা কি সাথে সাথে হয় না? সমস্যা নাই, এটাই তো বুঝি। প্রত্যেকটা সেফটি আছে। এই তুমি ভিডিও করবো না, ভাই ঢালবো। নিপা ভাইরাস আগে আমি ট্রাই করি। আমি আগে করছি। এই শালায় অরিজিনালি পানি নিয়ে সে ভাই হেয়ার দেখার ব্যাপার, কিন্তু আমার রস খাইয়ে মনে করেন আজ পর্যন্ত খারাপ আপনার কাছে। এর লেগে। হ্যাঁ ভাই, হ্যালো ভাই, এই যে ভিডিও করো। না না আমি দেখাইতেছি ভাই, এই যে সামনে গাছ আছে যাই দেন গা বানা দিয়ে, আবার আমাকে মোবাইলে মনে করেন দেখাইতেছি বানা দা ঢাকা। তোমার এই বাঙালি মোবাইল আছে সুন্দর দিয়ে নে ভিডিও দিয়ে তুমি পাইবা আমি পামো তোমার থেকে সেশন করে দেও
টাকা চাইলে তো শেষ, ওই টাকা দিতে 2-3 দিন সময় লাগে। নিপা ভাইরাস কে ফার্স্টে আমি তো খাইছি at least এতটুকু শিওর খাই যে আমি মরুম না, তার মানে তুইও মরবি না। না আমি জানি না। আমি জানি না আমি তো খাই তোর পরীক্ষা করে দিই। তুমি আমার পরীক্ষা করার লেগে না না না, আমি তো ফার্স্টে খাইছি। বিসমিল্লাহ। আল্লাহর নামে খাবি বেটা, বিষ খেয়ে লাইলেও কোনো বিষয় নেই। কি কম নাকি আরে খাও মিয়া, নাটক কম করো, নাটক কম করো প্রিয়। দিও জলদি। সাপ ঢোকার সুযোগ নেই, আমি দেখলাম সাপ চাটতেছে। না 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 আমার এই আসার সময় বোতলটা নাও, বোতলটা নাও, টেস্ট করো। ভেরি গুড মজা ভাইটাই লাগবে। ওই যে 2 লিটারের নীল মুটকিটি আছে না, পানির বোতল। আমার ভয় লাগে। বিয়াতে কসম কসম কাইটটা খাইতেছে। আমার ভয় লাগছে, আমি খাবো না। তুই কসম কাইটটা খা, যাই খা। মজা দেয়া কি হবে পরে? আমি এটা রাইতে কইছি, ওরা কেউ বিশ্বাস করে না জানো। না তুই লইয়া যাও। আরেকটা গ্লাস দাম তো দিদি। এরপর সবার রস খাওয়ার শেষে একটু নদীর পাড়ে সময় কাটিয়ে গ্রুপ পিকচার আর যে যার মতো পিকচার ক্লিক করে এখন আবার বাসার উদ্দেশ্যে রওনা দিই। আবার যাইবো কেন? এটা কার বাড়ি? এই দুটো পাখি হয়তো ক্যামেরা বোঝা যাচ্ছে না, কিন্তু সামনাসামনি এত সুন্দর ছিল। ওদের হচ্ছে গায়ের রংটা একটু ব্লুইশ টাইপের ছিল, মাছরাঙা হইতে পারে আই গেস। সো যাই হোক, এখন ওরা নৌকা টেনে নিয়ে আসছে, নৌকায় ছবি তুলবে বলে। তো যাই হোক, পথটা খুবই ভালো লাগতেছিল দেখতে, আশেপাশের হচ্ছে ভিউটা খুবই সুন্দর, আর সামনে এক ঝাঁক বক পাখি, দেখতে খুবই ভালো লাগতেছিল। যান্ত্রিক শহরের কোলাহলের থেকে হচ্ছে একটু ন্যাচারাল পরিবেশে আসলে মনটা খুবই ভালো লাগে, একদম মনে হয় যেন হালকা হয়ে যায়। তো যাই হোক, এখন আমরা এখানে আসছি চালতা পাড়ার জন্য, চালতা গাছ থেকে। আমি অলমোস্ট কয়েকটা পারছি, তো এখন উনি পারতেছে। সবাই একটু পরপর এসে এসে টুকিটাকি চালতা পারছে, এটাও আরেকটা এনজয়। এরপর আমাদেরকে সকালের নাস্তা হিসেবে হচ্ছে বোয়া ভাত, ভর্তা, আচার, ডিম ভাজা, তো এগুলি দেওয়া হয়েছে। একদম ধোয়া উঠানো গরম গরম হচ্ছে শীতের সকালের বোয়া ভাত, যেটা বিক্রমপুরের হচ্ছে ফেমাস। 18 দাও আর 18 বলে 18ই 18 আর 16 ওইসে অল্প অল্পই দিই। এরপর সকালে নাস্তা শেষ করে চলে যায় আন্টির সাথে খেতে শাক তোলার জন্য। কলমি শাক না যেন কি একটা শাক বলে, যাই হোক ওই শাকটা তোলার জন্য। তো আন্টি দেখায় দিতেছিল যে
কিভাবে হচ্ছে শাকটা তুলতে হবে বা কোন অংশটুকু নিতে হবে। তো ওইভাবেই হচ্ছে আমিও ট্রাই করতেছিলাম, তো আন্টিকে একটু হেল্প করলাম হাতে হাতে। টান দিলে পুরো গাছটা নষ্ট হয়ে যাবে। এগুলো হলো বরকলি শাক, ব্যাটার হইলো ন্যায় হইলো এত বড় করে, এগুলো সব হইলো ফালানো যায়, বুঝছো? আমারটা কি হয়েছে? হ্যাঁ হয়েছে হয়েছে, কিন্তু তুমি সেটা হইলো এমনি অমনি না, তাইলে অনেকগুলো হাতে নিতে পারবা। এই যে এমনি, এই যে এমনি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে এইভাবে। এবার ঠিক আছে। তুমি কোনোদিন শিখছো জীবনে? দেখো কি সুন্দর একটা ফ্লাওয়ার। অনেক সুন্দর গ্রাম। কি তুলছো? ইন্দুরের বাসা। ফুলটা অনেক সুন্দর। ঘ্রাণটা অনেক সুন্দর। এই চোরা চোরা, সবারই বেদাইছে দিকে হ্যাঁ বই রেছি, তো কথা তাড়াতাড়ি, জলদি সময় নাই। নাম জলদি জলদি ছোটটা সবাই নামা কারা কারা দেখো তো। চাই রয়েছে, মজা লইতেছে। এরপর শাক তোলা শেষে আমরা বাসায় চলে আসি, আর আন্টি আমাদেরকে আচার খেতে দেয়। তো আচার খাওয়া শেষে এর মধ্যেই দুপুরে রান্নাও কমপ্লিট হয়ে যায়। তো হচ্ছে মুরগির মাংস, ইলিশ মাছ ভাজা, এটা হচ্ছে স্পেশাল বক পাখির মাংস, এটা হাঁসের মাংস, আর হচ্ছে শাক ভাজি যেটা আমরা ক্ষেত থেকে তুলে নিয়ে আসছিলাম। তো সেটা আমরা একসাথে আন্টির সাথেই বেছে আন্টিকে হেল্প করি, আর আন্টি এটা আমাদেরকে রান্না করে দেয়। শাকটা খুবই টেস্টি ছিল। সো যাই হোক, দুপুরের খাওয়া দাওয়া শেষে আন্টি এখন আমাদেরকে ক্ষেত থেকে তুলে আনা কয়েক রকমের শাক, সবজি আর হচ্ছে চালতা একদম বস্তা ভরে রেডি করে দেয় আমাদের জন্য। সো যাই হোক, আন্টির সাথে হচ্ছে কথাবার্তা বলে বিদায় নিয়ে আমরা আবার আমাদের সেই যান্ত্রিক শহরের উদ্দেশ্যে রওনা দিই। শহরের যান্ত্রিক বদ্ধ জায়গা থেকে বের হয়ে যখন আমরা এরকম একটা ন্যাচারাল পরিবেশে এসে সময় কাটাই সবাই একসাথে, তখন মনটা খুবই হালকা রিফ্রেশিং হয়ে যায়। সো এখন খুবই হালকা লাগতেছে আর খুবই ভালো লাগতেছে। তো যতই ব্যস্ততা থাকুক না কেন, সকল ব্যস্ততার মাঝে আসলে আমাদের সকলেরই প্রয়োজন মানসিক আর শারীরিক সুস্থতার জন্য, ভালো লাগার জন্য এরকম একটি ব্রেক। সুন্দর সময় কাটিয়ে এখন আমাদের ফুল স্পিডে ফুল দমে বাসায় যাওয়ার পালা। তাই এখন 100 স্পিডে উনি হচ্ছে গাড়ি ড্রাইভ করে বাসার উদ্দেশ্যে রওনা দিছে। ভাত খাওয়ার বেলায় নাই, শুধু খালি মনে